রক্তও না, তাকওয়া। যার তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে কোরবানি করছে, আল্লাহর মহব্বতে দিচ্ছে, আল্লাহ তাআলা তারটাই কবুল করে। এই কোরআনের আয়াতটা আমি পড়ছি আপনাদের সামনে, দেখেন একটু শোনেন। 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরা মায়েদা। এই সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে আদমের 2 সন্তানের সেই ঘটনা, কোরবানির ঘটনাটা বিস্তারিত সুন্দর করে সঠিকভাবে বর্ণনা করুন। তাইলে তারা বুঝবে কোরবানির মূল উদ্দেশ্য কি। ওই ঘটনাটা বললেই তারা বুঝে ফেলবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরবানির ঘটনা শুরু করাই দিছেন, নবীজিকে শুনাইতে বলছেন সেই আদম আলাইহিস সালামের জামানার ঘটনা। আদম আলাইহিস সালামের 2 পুত্র বিবাহ নিয়ে, আমি সংক্ষেপে বলতেছি, শুধু বিবাহ নিয়ে ঝগড়া লাগছে, বোনের বিবাহ নিয়ে। এই ঝগড়ার পরিণতিতে এই বোনটাকে কে বিয়ে করবে এটা সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা হুকুম তো দিছেন, আদম আলাইহিস সালামও বলছেন, কিন্তু একটা ছেলে কাবিল মানতেছে না, সে আল্লাহর হুকুমও মানে না, বাপের হুকুমও মানে না। তখন আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে আদম, নগদ পরীক্ষা হোক। তো এই পরীক্ষার জন্য উভয়কে বলো তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে, সমর্পণ করতে। তখন ছিল নিয়ম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরবানির জন্য নির্ধারিত প্রাণী নির্ধারণ করে দিয়েছেন। পূর্বের জামানায় কোরবানি ছিল নিজের উৎকৃষ্ট বস্তু, নিজের কাছে যেটা সবচেয়ে প্রিয় জিনিস, এরকম কিছু কোনো উঁচু জায়গায়, টিলা পাহাড় এমন কোনো জায়গায় রেখে আসা আল্লাহর জন্য, এইটাই ছিল কোরবানি। আর তখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি আগুন আইসা যেই কোরবানিটা, মানে যারটাকে জ্বালায়া দিত তারটাই গ্রহণ হইত, আর যারটা জ্বালাইতো না, পড়ে থাকতো যেমনেরটা এমনে, তারটা পরিত্যক্ত, বাতিল, নগদ পরীক্ষা হয়ে যেত, নগদ চিহ্নিত হইত। তো আদম আলাইহিস সালামও তার 2 ছেলেকে বললেন, হাবিল কাবিলকে, তারা 2 জনও বললেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করো। এই প্রথম কোরবানির হুকুম। হাবিল সে বকরি চড়াইতো, সে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট একটি দুম্বা বা বকরি, সেটা সে আল্লাহর জন্য সমর্পণ করলো, কোরবানি করলো। মানে ওই পাহাড়ের নির্দিষ্ট উঁচু জায়গায় নিয়ে রেখে আসলো, বাইন্দা আসতো। আর কাবিল কৃষি কাজ করত, এই ধান গম এগুলো ফসল ফলাইতো। তো সে এগুলোর থেকে পচা, সিডা, নষ্ট এরকম এক ফোজা নিয়া আপনার ওই পাহাড়ের উপরে রাইখে আসছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কোরবানি বকরি বা দুম্বা জ্বালায়া দিছে, আর অটটা যথাস্থানে পড়ে রয়েছে। তো প্রমাণ হয়ে গেছে যে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কি হলো। এই জন্য মনে রাখতে হবে বাবা, প্রতি বছর কোরবানি তো হয়, আপনিও করেন, আমিও করি, গোস্তও খায় সবাই, জোশও হয়, রুডিও খায়, হাতও মোছেন, সবই ঠিক আছে, কিন্তু আসমানে সবাইটা পৌঁছেন। ওই যে আল্লাহ পরিষ্কার বলছে, অতএব গোশত খাওয়া হয় সবারই, কিন্তু কবুল এটা আল্লাহ তাআলার ফয়সালা, গ্রহণ করা আল্লাহই নেন নির্ধারিত শর্তের ভিত্তিতে। এজন্য কোনো ফাসিক, তাকওয়া যার মধ্যে নাই, আল্লাহ ভয়, গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা, তার কোরবানি কবুল হয় না, সাফ কথা।
অপরাধ থেকে বাঁচার মানসিকতাই যার নাই, চুরির পর চুরি, ফাঁকি দিয়ে কোরবানির টাইম এসে কোরবানি করে, সুদের পর সুদ, ফাঁকি দিয়ে কোরবানির টাইম এসে ঠিক আছে দেবে না কোরবানি একটা দেও আর কি, তাই সিটারির তালে সিটারি, বাটপারি, অবৈধ উপার্জন, 2 নম্বরই, এগুলো আগের দিনও বন্ধ নাই, পরের দিনও বন্ধ নাই। মাঝখান দিয়ে কোরবানি আইছে, দিলা গরু দিবা দেও, ছাগল দিবা দেও, মোষ দিবা দেও, দিবা যেটা একটা মনে করে দেও চাই, এত তান এই, তাই এটা তো তাকওয়া হইল না, আল্লাহকে ভয় করে হইল না। আল্লাহ তাআলা এজন্য বললাম পরিষ্কার এখানে বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান। আল্লাহ বলেন এই যে কুরবান সরাসরি শব্দ, যখন 2 ভাই কোরবানি করলেন আল্লাহর জন্য, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। তাহলে দুজনেই তাদের কাছে যা ছিল তা দিছে, এবাটার কাছে দুম্বা ছিল দুম্বা দিছে, এবাটার কাছে কৃষি ফসল ছিল সেটা দিছে, কিন্তু আল্লাহ বলেন একজনেরটা গ্রহণ হয় নাই, আরেকজনেরটা কি হইছে গ্রহণ হইছে। তাইলে দুজনেই তো দিছিলেন, তা একজনেরটা হবে আরেকটা হবে না কেন? মূলত এইটার ভিত্তিতে না, দিলের ভিত্তিতে। কার দিলে আল্লাহর হুকুম পালনের প্রতি আগ্রহ আন্তরিকতা আছে আর কার মধ্যে নাই, কে আল্লাহর হুকুম মানে আর কে নাফরমানি করে, এটা আর কেউ না জানো, আল্লাহ তো জানে। আচ্ছা এবার ভাবেন তো, আমাদের এই জামানায় যদি এমন হইতো, গরু জবাই করে, বকরি জবাই করে, এরপরে মনে করেন যদি সিস্টেম এমন হইতো ফেলে আসতে হইতো কোথাও উঁচা জায়গায়, আর রাত্রিবেলা এসে আগুন পোড়ায় জ্বালাইতো যারটা, তো পরের দিন যার গরু জ্বালানো হয় নাই, ছাগল জ্বলে নাই, সে কি পরিমাণ লজ্জিত হইতো, তার মানে সে কি পরিমাণ ধুর ধুর করত, সে কি পরিমাণ বেইজ্জতি হইত। হ্যাঁ, আল্লাহ তাআলা ইহসান করে আমাদের পুরা বিষয়টাই দুনিয়াতে আড়াল রাইখা হাসরের ময়দানে শোনাবে, এজন্য রাইখা দিস। দয়া করছেন আল্লাহ তাআলা আমাদের। তাহলে আমরা আরো কি পরিমাণ আমাদের মধ্যে তাকওয়া আসা উচিত ছিল, যে আল্লাহ আমারে দয়া করে বাঁচাইছে, নগদ বেইজ্জতি করার চাইতে। কিন্তু মুসলমান আমরা খামখেয়াল। এই যে দেখেন আল্লাহ বলেন একজনের কোরবানি কবুল হলো আরেকজনের হলো না, তাহলে বোঝা গেল যুগে যুগে প্রত্যেক বছরই কোরবানি হয় সারা পৃথিবীতে, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারোটা কি ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই সে আক্রোশে কাবিল হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে মেরেই ফেলব। এই কথার অর্থ হইল বিয়ে আমি করবই, নারী আমি চাই, আমি আল্লাহর হুকুমও মানি না, বাপের হুকুমও মানি না, শরীয়তের বিধানও মানি না, আমি কিচ্ছু মানি না, আমার যেটা মন চাইছে আমি এটাই করি। এই হলো নাফরমান সন্তানের কথা। এই আজকে অসংখ্য সন্তান এমন নাফরমান, তার কথা হইল আমি আমার মনে যা চাইছে আমি এটাই করি। ইসলাম বলছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রাসূলের তরিকায় সাজাও, তার কথা হইল না। ইসলাম কি আবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সেটা আবার কি? কোরআনের হুকুম সেইটা আবার কি? বাপের সম্মান, আরে তোর বেটা বাপের সম্মান, ইসলামের মর্যাদা কিচ্ছুর কোনো হদিস, যা মন চায় তাই করছে। বাবারও হদিস নাই, মারও পাত্তা নাই, সন্তান মুসলমানের আজকে সংখ্যাগরিষ্ঠ সন্তান নিজের হাতে তুলে দিছে। 16 বছর, 18 বছর, 20 বছর এরকম ছেলে মেয়েদেরকে মুসলমানরা বর্তমানে সবাই অধিকাংশ
অল্প কিছু বাদে অধিকাংশই তার হাতে তুলে দিছে, তার হাতে তুলে দিছে। তোর চুল তোর যেভাবে মন চায়, তোমার জামা তোমার যেভাবে মন চায়, তোমার শার্ট তোমার যেভাবে মন চায়, তোমার কথাবার্তা, তোমার নাস্তা, তোমার ঘুম, কখন উঠবা, কখন শুইবা, কখন খাইবা, কখন কি করবা, কিসের আল্লাহর হুকুম, কিসের রসুলের হুকুম, কিসের ইসলামের বিধান, তার মতো। টেলিভিশন দেখে শিখো, নয়তো ফেসবুক থেকে শিখো, নয়তো ইউটিউব থেকে শিখো, নাহলে বন্ধুদের থেকে শিখো, নাহলে কাফের বেঈমান থেকে শিখো, নাহলে দুশ্মন থেকে শিখো, কিন্তু ইসলাম থেকে কিছু নিও না। বাবা মা, অভিভাবক, সন্তান সবাই মিলে চেষ্টা করতেছে, যেখান থেকে নেও। পৃথিবীর সবচেয়ে বড় কাফের থেকেও মডেল নিতে পারো, আদর্শ সিস্টেম নিতে পারবা, কিন্তু কোরআন থেকে নিও না, ইসলাম থেকে নিও না। তো এই জীবন কি করলেন, কি হলো? আর তো এইবার এই শেষ কথাটা শুনেন, এটাই মূল বক্তব্য আজকের। হাবিল তখন বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই যে হাবিলকে যখন বলছে কাবিলে যে আমি তোকে মেরেই ফেলবো, তো হাবিল বলছে, ভাই তুমি আমারে মেরে ফেলো আর না মারো, তোমার ভাল লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না মানো, তুমি মানো কিংবা না মানো, তবে এটাই মনে রাখো, কিয়ামত পর্যন্তের জন্য মূল নীতি এক কথা, যে নিশ্চয়ই আল্লাহ কোরবানি ইবাদত কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি, যে তার কোরবানি কবুল করে। আর মুত্তাকি মানে কি? যে ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ আছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই জিনিস, যে মুসলমান প্রতিনিয়ত গুনাহ থেকে বিরত থাকতে সর্বাত্মক চেষ্টা করে, যে মুসলমান প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে লেগে থাকে। নামাজ যার ছোটে না, মিথ্যা যে বলে না, চুরি যে করে না, মাঝে মাঝে তো হোঁচট খাইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু আরেকটা হইল তার ফিকির এটা, আমার দ্বারা যেন নাফরমানি না হয়। ফজরের জামাত কখনো আমাদেরও এক রাকাত ছুটে গেছে, কখনো তাকবীরুল্লাহ পাই নাই, হইতেই পারে। আরেকটা হলো নামাজ, এটার কোনো বিষয় মনে করে না, এটার কোনো বিষয়ই মনে করে। সুদের টাকা এটা যে না জায়েজ, এটার কোনো বিষয়ই মনে করে। টেলিভিশনে নাচ গান দেখা, তার বউ বাচ্চা তার ঘরে, এটা যে একটা গুনাহ, পাপ, আজ 20 বছর ধরে এবার এটারে কিছুই মনে করেন। এটা কি প্লাস্টিক মানুষ? কোন এটা কি মানুষ না প্লাস্টিক? দেখিতে আবার আজ প্রতিদিন বিড়ি খায়, এটারে কিছুই মনে করেন, ওমা এটা কি প্লাস্টিক না, এটা স্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, প্রত্যেক দিন বিড়ি খায়, সারাদিন সকাল বিকাল নিয়ম মাফিক, রুটিন মাফিক, একবারে মনে জন্য ডাক্তারের প্রেসক্রিপশন চাইয়া চাইয়া বিড়ি খায়। ডাক্তারে যেভাবে কইয়ে দিছে যে সকালে একটা, দুপুরে একটা, রাইতে একটা, এইভাবে মনে হয় যেন একটা প্রেসক্রিপশন চাইয়া খায়। এটা কি বলে? এটা কি ধরনের মুসলমান? প্রতিদিন টেলিভিশন দেখে, প্রতিদিন চা দোকানে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, কথায় কথায় গালি দেয়, বুড়া বয়সও সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা বলে, কিস্তি নিচ্ছে। আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এই মানুষটার কুরবানি কিভাবে কবুল হবে? ইবাদত কিভাবে কবুল হবে? শুধু কুরবানি না মিয়া, ইবাদত কবুলের জন্য তাকওয়া হওয়া শর্ত। এই জন্য হাবিল বলে দিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ কবুল করে থাকেন। এখানে এই শব্দটা, কোরবানি, এই শব্দটা শুধু ফিক্সড করা নাই,
নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করে থাকেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের থেকে। তাইলে প্রথম দিন যেদিন কোরবানি শুরু হলো সেদিনই হাবিল বলে দিল তাকওয়া লাগবে, তাকওয়া। আসমানে পৌঁছতে হইলে, আল্লাহর কাছে কবুল হইতে হইলে, আল্লাহর কাছে তুলে দিতে হইলে তাকওয়া বুঝায় দিতে হবে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে আছেন কিনা, নেক আমলে অভ্যস্ত কিনা, আল্লাহকে ভয় করেন কিনা। হ্যাঁ, এইটারে বলে তাকওয়া। হ্যাঁ, বললাম না হুঁচট খাবে। আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আমি বলি না। আমি কোনোদিন অন্যায় করি নাই, আমি এটা বলার সাহস রাখিও না। কিন্তু আরেকটা হলো লাগাতার মিথ্যা, লাগাতার নাফরমানি স্বাভাবিক, এটা মুসলমানের পরিচয় হইতে পারে, এটা হইতে পারে। প্রতিদিন নামাজ পড়ে না, এটা গাদ্দার ছাড়া আর কিচ্ছু না। এটা গাদ্দার। প্রত্যেক দিন এক তালে ওজনে কম দেয়, এটা বাটপার ছাড়া আর কিছু হইতে পারে। এটা সিটার, বাটপার। নিয়মিত সুদ খায়, এটা সুদখোর হারামখোর ছাড়া আর কিছু হইতে পারে। মানুষ তো ভুল হয়, অ্যাক্সিডেন্ট করে, কখনো কখনো গুনাহ হয়ে যায়, আবার তওবা করে মাফ চাইয়া নেয়, এটা না মুমিন। কিন্তু গুনাহকে জীবনের সাথে একদম মিশাইয়া দেওয়া, এটা কি? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করেন। তার প্রথম দিনও বলছে তাকওয়া। এবার আসেন, সেই আদম আলাইহিস সালামের জামানাত থেকেই উচ্চারিত হয়েছে যে কোরবানির মধ্যে মূল বিষয় হলো তাকওয়া। কি বলেন না? এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আইসা যখন কোরআন নাজিল হইছে, সেই সময় আবার কোরবানির কথা আবার বলতে গিয়ে আল্লাহ পুনরায় আবার ওই হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে সেই আদমের জামানার কথাটা আবার উচ্চারিত করছে। আল্লাহ বলছে যে দেখো, লক্ষ বছরও যদি পার হয়, কথা ওই এটাই রইল যে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে একই কথা। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও যদি পার হয়ে যায়, আমার সিদ্ধান্ত বদলাবে না। এক কথাই আদম আলাইহিস সালামের জামানায় হাবিলের জবান দিয়ে যেই কথা বের হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে হলে তাকওয়া লাগবে। ঠিক আজকে আল্লাহ বলেন, বান্দা আজকেও আমি আমার বন্ধুর জামানায় আখিরি নবীর আমলেও কোরবানির বেলায় একই কথা বললাম, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু তাকওয়া নেব। কি নেব? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ বলে তোমার কোরবানির প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে, মানে রক্ত বেরিয়ে পড়ে, যখন একেবারে নিস্তেজ হয়ে যায়, এবার চামড়া ছিলে, ফাকুলু মিনহা, গোশতগুলো তুমি খেয়ে নাও, ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার, এবং অভাবী দুস্থ অসহায়কেও খাওয়াও। আল্লাহ বলে তোমরাই খাও। এবার যদি বান্দা বলে রব্বুল আলামিন, কোরবানি তো দিছিলাম আপনার জন্য, প্রাণী তো জবাই করেছিলাম আপনার জন্য, অথচ আপনি বললেন পুরা গোশত আমি খেতে, আমার গরিব দুঃখীকে খাওয়াইতে, আপনি কি খাবেন না? আপনি কি কদ্দুর নিবেন না? একটা টুকরা নেন, কদ্দুর নুনটা চান? আপনার লাগেই তো কোরবানি দিছি, আল্লাহর জন্য দিছি না আমরা? কথা বলেন না কেন? তো দিছিলাম তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তখন বলে না বান্দা, গোশত পুরাটা তুমি নিয়ে নাও,
দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও। আমি গোশত চাই না বান্দা, আমি দিল চাই, দিল। আমি দিল চাই, দিল। আমি সেজদা চাই, আমি তাকওয়া চাই। আমি দেখব দিলে আমার ভয় আছে কিনা, আমি দেখব আমার বন্দেগীর গুরুত্ব আছে কিনা, আমি দেখব গুনাহ ছাড়বার মানসিকতা আছে কিনা, আমি দেখব তোমার অন্তরে আমি আল্লাহর সম্মান আছে কিনা। ওইটা না আমি দেখতে চাইছি বান্দা। তোমার গোশত দিয়ে আমি করব কি? এগুলো তো তোমার জন্যই দিছি, যাও খেয়ে ফেলো, পুরাটা তুমি খাও। কোন ব্যক্তি যদি গোশত কোরবানির উত্তম মুস্তাহাব, আল্লাহর হুকুম এটা যে গরিবকে খাওয়ানো, অসহায়কে খাওয়ানো, আত্মীয় স্বজনকেও দেওয়া, কিন্তু এরপরেও যদি সংসার বড়, চাহিদা বেশি, প্রয়োজন বেশি তার, এই কারণে যদি গোশত সে সামান্য একটু গরিব দুঃখীকে দিছে, কিন্তু বেশি অংশ পরিবারকে নিয়ে খাইছে, এরপরেও এটা হারাম হবে না। এটা একদম হারাম না, নাজায়েজ না। ঠিক আছে, খাও, 3 ভাগের 2 ভাগ গোশত তুমিই খাও, 1 ভাগ দাও, আরো কম দিবা গরিব দুঃখীকে, আচ্ছা ঠিক আছে আরো কম দাও, এটাতেও আপত্তি নাই। কিন্তু গুনাহমুক্ত জীবন, এটা আমি শতভাগ চাই। গোশত লইয়া মাথা ব্যথা নাই, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলার কথা এটা। গোশত কম বেশি হইলে কিচ্ছু হইতো না, আমারও তো আপত্তি নাই। মানে বলছিলাম 3 ভাগ করাও, আচ্ছা করো না, ঠিক আছে তুমি একটু বেশি খাও, যাও, নাহলে পুরোটাই খাও, তো তুমি, আমার কোনো আপত্তি নাই বান্দা। কিন্তু নাফরমানি করবা না। গোশত কুটতে কুটতে, হাড্ডি কুটতে কুটতে জোহরের নামাজও চলে গেল, আসরের নামাজও চলে গেল। হায় নাফরমান, কিসের কোরবানি দিলা? কোরবানির দিনের জোহরের নামাজে পড়লা না, কোরবানির দিনও আসরের নামাজ পড়লা না। তুমি যে গোশত খাওইন না, এটা আর বুঝার বাকি কি? এটা কি মাইকিং করে কইতো? আর এটা কি আর পোস্টার লাগাইয়া কইতো? হ্যাঁ, এটা আর বুঝার বাকি রয়েছে কিছু? এটা যে গোশত লুবি বলেন না, এটা আর বুঝার কিছু আছে? কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈদের নামাজ এটা কি ওয়াজিব, তো এইটা না পড়ে যে কুরবানি দিল, নবী বলছে কিচ্ছুই হইছে না। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কুরবানি বলতে কিছুই হয় নাই। এখন আমার প্রশ্ন হইল, শোনো, যদি ওয়াজিব নামাজ না পড়া কুরবানি দেয়, তাহলে নবী বলছে এটা কিচ্ছু হইছে না তোর কুরবানি। তো যেই নাফরমান ফজরের নামাজ না পড়া কুরবানি দেয়, কিরের নাফরমান, তো এটা তো ফজরের নামাজ ফরজ নামাজ। হায় হায়, বুঝেন নাই কথা? কোরবানির দিন যে ফজরের নামাজও পড়লো না, এতে বইয়া রইল গরুর লাগিয়া, গরুরও গোসল করে। আর তুই না গোসল করবি বেকুব বেটা, গরু গোসল করায় কিরবি? গরুরও গোসল করা এতে বেটা গরু লইয়াই ব্যাস, কল্লি বুসি লইয়াই আপনার জান শেষ। দাও লইয়া, তারপরে ওই যে কোবাই না এটা টাটফাল মাটফাল ইডি আই আই শিক্ষার কারে কয় দফানি উড়ানি। হ্যাঁ, গত বছর হাজি সাহেব শুনেন, গত বছর আমার এক লোকে নিয়ে গেছে, বেটার গরুটা কোরবানি হইব, আমি কোরবানি করবো না, আমি দেখবো বেটার কত লোক থাকবে নজর, আমার একটা আবেগ। ঠিক আছে, আমি গেছি। প্রথম এক বড় গরু, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে মনে গরুটা কিনছে, বড় গরু। এটারে বহুত কষ্ট করে হতাইছে, অনেক লোক লাগাইয়া শোয়াইয়া 2-4 বারে উঠতে গেছে এটা। এরপরে শোয়াইয়া সবাই ধরে লাগছে, এখন ছুরি লাগাইব। এই সময় রাখো রাখো রাখো, হঠাৎ হইতে না না না, ওই যে লোকটার গরুর মালিক, যিনি যার কোরবানি দিতেছে, যে বেটার রাখো 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 রাখো, ওই একটা দৌড় দিয়ে আইসা মানে গরুটার উপরে একটু কাইট হইয়া একটা ছবি তোলা, একটা ছবি ছবি একটা ছবি ছবি। আমি মানে কি কানতাম না, দুঃখে গই যাইতাম মাটিতে। ও মায়েবটা কি তারে কয়ে মানে। এরপরে মনে করেন মোবাইলের মধ্যে উঠাইয়া ফেসবুকে দিবে,
যে দেখেন দেশবাসী গরুর সাথে গরু কেমন লাগে, কমেন্টস করে জানাবেন আমরা দুই গরুকে কেমন দেখা লাগছে। তো দেশবাসী জানাবে উভয়কে একই রকম মনে হচ্ছে। না এটা কি বলেন না, গরুর লোকে তুই কাটিয়ে গেলি কি লেগে? আহ খামখেয়ালি মুসলমান। তাকওয়া কোথায়? তাকওয়া কোথায়? আল্লাহর ভয় কোথায়? গুনাহমুক্ত জিন্দেগি কোথায়? এজন্য বাপ প্রত্যেকটা ইবাদত কবুলের পিছনে এটা জরুরি, গুনাহমুক্ত থাকা। গুনাহমুক্ত থাকা, বাঁচতেই হবে আপনাকে, আমাকে বাঁচতেই হবে, ছেলেকে বাঁচাইতেই হবে, মেয়েকে বাঁচাইতেই হবে, স্ত্রীকে ফেরাইতেই হবে। কয় তো হুজুররা বালা লাগেই তো কয়, বুঝি তো পারি তো না, এই সমস্ত ফাজিলি কথা, এসব বনঘান্য কথা কইলে হইতো না। আপনি এসব রং বেরঙ্গের কথা বললে হবে না, বাঁচতেই হবে, ফিরতেই হবে, ফিরাইতেই হবে স্ত্রীকেও ছেলে মেয়েকেও। কারণ একবার নাফরমানি জিন্দেগি নিয়ে কবরে গেলে আর ফিরবে না, জাহান্নামের আগুনে খালিদুন, অনন্তকালের জন্য জ্বলতে হবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলে নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলেন জাহান্নামীকে লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে বিরতি দেয়া হবে না। কসম খোদার, কোরআনের আয়াত, এক সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে অনন্তকালের জন্য জাহান্নামী ভীষণ মলিন মুখেই থাকবে, আর কোনোদিন মুখে হাসি ফুটবে না, চিৎকার করবে আর কাঁদবে। আল্লাহ বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে নাফরমান, আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, সুযোগ দিয়েছি, আমি তো দিন দিয়েছি, তুমি তো পাত্তা দাও নাই। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। এই শেষ কথাটা শুনেন, জাহান্নামী তখন অস্থির হয়ে, জাহান্নামের ভীষণ আগুনে পাগল হয়ে, সর্বশেষ জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক তাকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা মালিক, তুমি আল্লাহকে বলো না আমাকে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না আমারে শেষ করে দিতে। এভাবে দুঃখে দুঃখে জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে একবারে শেষ করে দিতে বলো, আর যেন হায়াত না পাই, আর যেন জীবিত না হই, পুরে যেন ছাই হয়ে যাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না নাফরমান, এভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকে এতটুকুই কথা বাপ, মেহেরবানি করে এই কথাটা, দুইটা কথা বলছি। এক নম্বর কথা হলো, আপনারা যদি একজনও শোনেন আমার কোনো সমস্যা নাই, আমি সংখ্যার গোলামি করি না, কোনোদিনও না। আজকে 20 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ সংখ্যার গোলামি করি না। মানে শ্রোতা কতজন এটা আমার হিসাব নেই। গত মজার কথা শুনেন, গত বৃহস্পতিবারে